নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে দূরে কাছে যে যেখানে দেখছেন প্রত্যেকে জানছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রবিউল আউয়াল মাসে নবীজির আগমনের উপলক্ষে আমরা সুন্নি মুসলমান 12 রবিউল আউয়াল এই দিনে আমরা রোজা পালন করে থাকি। এই দিনে রোজা পালন করলে অনেকে বলে থাকে এই দিনে রোজা পালন করা নাকি হারাম, বা এই দিনে যদি রোজা পালন করি তবে নাকি এটাকে ঈদ হিসেবে মানা যাবে না। কেননা তাদের প্রশ্ন হলো একটা, যে ঈদের দিনে রোজা রাখা হারাম, অথচ আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মিলাদের উপলক্ষে রোজা রেখেছেন। তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে ঈদ হয় কিভাবে? যেহেতু ঈদের দিনে রোজা রাখা হারাম এবং নবীজি যেহেতু তার জন্ম উপলক্ষে রোজা রেখেছেন, সেহেতু এটা ঈদের দিন হিসাবে আমরা পালন করি। তাহলে এটা যদি আমরা ঈদের দিন হিসাবে পালন করি তবে এই দিনে রোজা রাখা কিন্তু সম্পূর্ণ হারাম, এটা হলো তাদের কথা। কেননা আমরা নবীজির আগমন উপলক্ষে রোজা রেখে থাকি, অনেকে রোজা রাখি, এটা নাকি হারাম। এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আজকে বলবো। প্রিয় দর্শক শ্রোতা, নবীজির আগমনে আমরা যা রোজা রাখি এদিনকে অনেকে বলে থাকে এদিন আমরা ঈদ হিসাবে পালন করি, আর ঈদের দিনে রোজা রাখা হারাম। এটা সম্পূর্ণ হাস্যকর একটা ব্যাপার। কেননা পৃথিবীর কোনো মুহাদ্দিস, কোনো ইমাম, কোনো শায়েখ বলতে পারবে না যে ঈদের দিনে রোজা রাখা হারাম। ঈদের দিনে রোজা রাখা হারাম এটা কোনো কিতাব দ্বারা কেউ প্রমাণ করতে পারবে না। যদি কেউ প্রমাণ করতে পারে যে ঈদের দিনে রোজা রাখা হারাম, তবে তাকে 1,00,000 টাকা দিব। প্রিয় দর্শক শ্রোতা, ঈদের দিনে রোজা রাখা হারাম এটা সম্পূর্ণ সত্য নয়, বরং বছরে 5 দিন রোজা রাখা হারাম। 365 দিনে 1 বছর, এই 365 দিন অর্থাৎ 1 বছরের মধ্যে 365 দিন রয়েছে, এর মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন ব্যতীত বাদবাকি 360 দিন রোজা যদি কেউ রাখে তবে তার কোনো ধরনের গুনাহ হবে না, বরং সওয়াব হবে। এই 365 দিনের মধ্যে যে 5 দিন রোজা রাখা হারাম, সে 5 দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার, এই 2 দিন, এবং ঈদুল আজহারের পরবর্তী 3 দিন অর্থাৎ রোজার ঈদ, কুরবানির ঈদ, এই 2 দিন, এবং কুরবানি ঈদের পরবর্তীতে 3 দিন। এই 3 দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। এই 3 দিন এবং এই 2 ঈদ সহ মোট 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন ব্যতীত বাকি 360 দিনই রোজা রাখা অবশ্যই জায়েজ। কেউ যদি রোজা রাখে তবে তার গুনাহ হবে না, বরং সওয়াব হবে। তাহলে এই 365 দিনের মধ্যে এই 5 দিন ব্যতীত বাদবাকি দিনে রোজা রাখা জায়েজ। এই 365 দিনের মধ্যে যে 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিনের মধ্যে কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, 12 রবিউল আউয়াল নেই। প্রিয় দর্শক শ্রোতা, বিগত হাদিস দ্বারা আমরা দেখেছি মুসলমানের জন্য 5টা ঈদ রয়েছে। জুম্মার দিন এটা ঈদের দিন, আমরা প্রত্যেকে জানি, হাদিস শরীফটা আমরা প্রত্যেকে জানি। জুম্মার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, তো আমরা এই হাদিসগুলো জানি। তাহলে জুম্মার দিনে যদি কেউ রোজা রাখে তবে কি তার পাপ হবে? তবে কি তার অন্যায় হবে? তবে কি তার কবিরা গুনাহ হবে? নাউজুবিল্লাহি মিন যালিক, এমন কোনো কিছু নয়। বরং বছরে 5 দিন রোজা রাখা হারাম, এটা সুস্পষ্ট দলিল। এই বছরে 5 দিন ব্যতীত যদি কোনো মায়ের বেটা, বাপের সন্তান যদি আল্লাহ জমিনের এই নীল আসমানের নিচে, জমিনের উপরে যদি কোনো মায়ের পুতে থেকে থাকো, তবে দলিল দ্বারা প্রমাণ করে দেখাও যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে রোজা রাখা হারাম। যদি কোনো বাপের বেটা জন্ম হয়ে থাকে তবে প্রমাণ করে দেখাও যে 12 রবিউল আউয়াল রোজা রাখা হারাম। কেউ প্রমাণ করতে পারবে না। কেন? 12 রবিউল আউয়ালে রোজা রাখা হারাম এই সম্পর্কে কোনো হাদিস নেই। এটাই সুস্পষ্ট মত। সর্বোপরি রোজা হলো একটা ইবাদত। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে, নবীজি যেদিন আগমন করেছেন, এই দিনে নবীজি রোজা রেখেছেন। এর 2টা কারণ আছে। 1 নম্বর কারণ, নবীজি এই দিনে উম্মতের কাছে এসেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়তে রোজা পালন করত, এই একটা কারণ। 2 নম্বর যে কারণ রয়েছে, সে কারণটা হলো নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আমার আগমনে আমি রোজা রেখেছি, হে উম্মতেরা তোমরাও আমি যেদিন আগমন করেছি এই আগমনে তোমরাও খুশি হয়ে তোমরা রোজা পালন করো। রোজা পালন করা, নবীজি আগমনে রোজা পালন করা, এটা হলো সুন্নাত। কেউ যদি রোজা পালন না করে তবে তার গুনাহ হবে না, তবে তার কবিরা গুনাহ বা সগীরা গুনাহ কোনো গুনাহ হবে না, তার দোষ হবে না, তার পাপ হবে না, তার অন্যায় হবে না। তবে এই দিনে রোজা রাখে এটা ইশকে মোহাব্বত, রাসূলের ইশক,
রাসূলের মহাব্বত, নবীজির প্রতি তাজিম, এই তাজিম আমরা প্রত্যেকে পালন করে থাকি, প্রত্যেক সুন্নি মুসলমান পালন করে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, নবীজির আগমনে আমরা চেষ্টা করব 12 রবিউল আউয়াল প্রত্যেকে অন্তত পক্ষে একটি হলেও রোজা পালন করার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।